তোমার কোনো ভয় নেই, ঠিক আছে? ধরেন ধরেন। ছেড়ে দিন। কয়জন আসছো? একজন। হিন্দু না মুসলমান না খ্রিস্টান? হিন্দু। আদাব নমস্কার কিছু তো বললে না। ভালো আছো? হ্যাঁ। তোমার নাম কি? বোবা। বুবা? বোবা না বাবু? বোবা। নামই বোবা? হ্যাঁ। হুম। আচ্ছা। এই সময়ের হাতে কজন থাকো? একজন। তুমি একাই থাকো? হুম। তুমি পুরুষ? মহিলা। মহিলা তুমি? আচ্ছা। আর কেউ থাকে? না। আর কেউ থাকে না? কতদিন ধরে আছো তুমি? 1 মাস। 1 মাস। আমরা বুঝতে পারছেন কতদিন? 1 মাস? আচ্ছা, আপনি তো বুঝতে পারেন না আগে। সমস্যাটা করতেছে কতদিন ধরে? বুধবার থেকে। বুধবার থেকে। আর আসছে 1 মাস আগে? হুম। আর এই যে যেদিন জন্মগ্রহণ করে সেদিন নাকি এর আম্মুর সমস্যা হয়েছিল। তুমি এসেছিলে ওই সময়? না। অন্য কেউ? হুম। তা এর আম্মুর সাথে কি কেউ আছে? না। এখন কেউ নেই? ওই সময় ছিল? হুম। তো তুমি ছিলে না অন্য কেউ ছিল? আমি ছিলাম। আচ্ছা। এর আম্মুর সাথে তুমিই ছিলে? হুম। আচ্ছা, তা এর আম্মুকে ছেড়ে দিছো? হুম। হুঁ না, স্পষ্ট করে বলো। মুখে স্পষ্ট করে কথা বলো। হ্যাঁ। আচ্ছা। তা এর আম্মুর সাথে কতদিন ছিলে? 2 মাস। এর আম্মুর সাথে 2 মাস ছিলে? এ হওয়ার আগেই না হওয়ার পরে? হওয়ার আগে। আচ্ছা। কোনো সমস্যা করতো এর আম্মুর? না। আচ্ছা, এই সুমাইয়ার সমস্যা করো? হুম। কি জন্য সমস্যা করো সুমাইয়ার? আমরা পাড়া দিছিল। তোমার গায়ে পাড়া দিয়েছে? হ্যাঁ। রাত্রে না দিনে? দিনে। অ্যা কোথায় ছিল তখন? তুমি কোথায় ছিলে আর সুমাইয়া কোথায় ছিল? আমি স্কুলের মাঠে শুয়ে আছিলাম, পরে আমার ওই জায়গায় পাড়া দিছে। স্কুলের মাঠে শুয়েছিলে? হ্যাঁ। এটা কি দিনের বেলায়? হ্যাঁ। সুমাইয়া তোমাকে দেখছিল? না। তাহলে কি ইচ্ছা করে পা দিয়েছে? হ্যাঁ। ইচ্ছা করে পা দিয়েছে? তো তোমার দেখিনি, তাহলে ইচ্ছা করে পা দিল কিভাবে? আর স্কুলের মাঠ এটা দিনের বেলা, ওটা কি তোমাদের শোয়ার জায়গা? বলো। সকাল সকাল আমি শুয়েছিলাম। সকাল সকাল শুয়েছিলে ভালো কথা। কিন্তু স্কুলের মাঠে কেন? যেখানে মানুষ চলাচল করে স্কুলের ক্লাস টাইমে তখন তুমি শুয়েছিলে কেন? শোয়ার আর জায়গা নেই? আছে। মানুষের চলাফেরার পথে শুয়ে থাকতে হবে? হুম? বলো। মানুষের চলাফেরার পথে শুয়ে থাকতে হবে? না। তাহলে তুমি ওই জায়গায় শুয়েছিলে কেন? এটা একটা অজুহাত, ঠিক আছে? এটা মিথ্যা কথা। সত্যি না, এটা মিথ্যা কথা না? তুমি সত্যি কথা বলে বাঁচতে পারবে, আমি কিছু বলবো না তোমাকে। সত্যি না? এটা মিথ্যা কথা না? হ্যাঁ। আচ্ছা, আসল কারণ বলো কি জন্য ধরছো? ধরার আসল কারণটা বলো। ওই চুল ছাড়া একদিন বাইরে ছিল, পরে আমি ওকে ধরছি। চুল ছেড়ে বাইরে ছিল? হ্যাঁ। এটা দিনে না রাত্রে? দিনে। আচ্ছা, তা চুল ছেড়ে দিলে কি ধরতে হবে? এই যে রাস্তাঘাটে যে সমস্ত মেয়েরা ফ্যাশন দিয়ে এই পুরুষ মানুষের মাথা পাগল করে যে ফ্যাশন দিয়ে ঘুরে বেড়ায় চুল ছেড়ে, ওদেরকে ধরতে পারো না? এটা ছোট মানে মাত্র কয় বছর বয়স? 12 বছর বয়স। এই চুলও তো তত বেশি বড় হয়নি এখনো, তাই এর ধরছো কেন? যারা ফ্যাশন দিয়ে ঘুরে তাদেরকে ধরবা। একজন মাছ কাটতেছিল, পরে ওই জায়গায় যায় দাঁড়ায় আছিল। এটা হলো তৃতীয় অজুহাত, ঠিক আছে? প্রথম অজুহাত খোলা অজুহাত আর কি, ওর গায়ে পা দিয়েছে। দ্বিতীয় অজুহাত হলো যে চুল ছেড়ে দিয়ে। তৃতীয় অজুহাত হলো একদম মাছ কাটছিল আর ও দাঁড়ায় ছিল, তাই বলে ধরতে হবে? এসব ফাজলুমো। থাকিস কোথায় তুই? জগতে। জগতে কোথায়? জগৎটা সবকিছু তো একটা জগৎ। কোথায় থাকিস? জায়গার নাম কি? এতক্ষণ তুমি তুমি বলছি, এখন তুই বলছি, ঠিক আছে? মানে আমি কোন লাইনে যাচ্ছি তুমি বুঝতে পারছো? বলো। হ্যাঁ। বলো। স্কুলের পিছন থেকে আমি আসছি। স্কুলের পিছনে গাছ টাছ আছে? কি গাছ? স্কুলের পিছনে কোনো গাছে থাকিস? কোন ওই গাছে? জায়গায় গির্জা ছিল, গির্জার ওই জায়গায় একটা হিন্দু বাড়ি আছে।
ও, খ্রিস্টানদের স্কুল। আচ্ছা, ধরে কি কি করছিস? ওটা আমি একবার থাপ্পড় মারছি, হুম, তারপর আরেকবার জোরতে মারছি। একবার থাপ্পড় দিয়েছিস আর একবার জোরতে মারছি। জোরতে মানে জোরে? কি জন্য মারলি? তোর কোনো ক্ষতি করেছে? না। তাহলে আমি এখন একটা তোর দিই, কেমন লাগে দেখ, ঠিক আছে? দেব? না। এখন একটা দিই তোর আগে। দেখ আল্লাহ পাকের কালামের কত শক্তি। তোর মাথায় দে। আল্লাহু আকবার। কেমন লাগছে এখন? আল্লাহু আকবার। কেমন লাগে? মারিস না, আমি বলবো। কেন মারবো না কেন? শরীরে ভূমিকম্প হচ্ছে এখন, ধরা লাগবে না। শরীরে ভূমিকম্প হচ্ছে এখন, মারবো আর দেবো? না। কেন? তুই যে এরা মারছিস যখন কেমন লাগছিল? ব্যথা লাগছিল না? হ্যাঁ, তা তুই আর মারলি কেন? এখন তোর কেমন লাগছে? তুই ব্যথা কোথায় মারছিস এর? হ্যাঁ? মাথায়। মাথায়? তা তোর মাথায় দেবো আর দুইটা দিয়ে ছাড় দেবো? না। কেন মারলি কেমন লাগে? ব্যথা লাগে? হ্যাঁ। শরীরে কি কি ক্ষতি করছিস? বল, শরীরে কি কি ক্ষতি করছিস? আর মাসে আমি 2 বার শরীর খারাপ হইতাম, হুম, তারপর আর মাথা শুধু জ্বলাইতাম, ঘুরাইতাম আর ব্যথা ঘুরাইতাম। আচ্ছা। তো এগুলো করে তোর কি কি লাভ হয়েছে? এগুলো করে তোর কি কি লাভ হয়েছে? কথা বল, কথা বল। তোর কোনো লাভ হয়েছে? না। তাহলে এই কষ্টগুলো দিলি কেন? হুম, কথা বল, এই কষ্ট দিলি কেন? ওই কেলে আমার পাড়া দিল তার জন্য। তোর মুখে এখন পুড়িয়ে দেবো আমি। দেবো? না। হুম, ও তো পাড়া দিয়েছে, আমি হলে তো তোর মুখে পেশাব করে দিতাম। তো ভাগ্য বলে তোমার পাড়া দিয়ে পেশাব করে দিনি কেন? শয়তান, তোর এখন তো শাস্তি দেবো আমি। দেবো? না, কালকে বলছি। রাত্রে, কালকে রাতে আপনার হাসপাতালে ছিলেন কয়টা পর্যন্ত? রাত 4টা পর্যন্ত হাসপাতালে ভর্তি করেছেন কখন? রাত 11:30টায়। কি জন্য রে হাসপাতালে নিয়ে স্যার? কি করছিলি তুই? ও বলবে। তুই কি করছিলি? দম বন্ধ করে দিস। আর কি করছিলি? আর কি করছিলি? আর ক্ষতি করছি। কি ক্ষতি? ওটা খালি ঘুরায় ফালাই দিতে লাইছি আর দেখা দিছিলাম। এই যে হাসপাতালে কত টাকা খরচ হয়েছে জানিস? হুম, হাসপাতালে কত টাকা খরচ হয়েছে তুই জানিস? না। যে টাকা খরচ হয়েছে এই টাকাটা তুই দিবি এখন। কত খরচ হয়েছে হাসপাতালে? আর হাসপাতালে? সরকারি হাসপাতাল? ও, এই কুর্মিটল এখানে? ও আচ্ছা। তুই এর যে কষ্টগুলো দিয়েছিস এই কষ্টগুলো এখন আমি তোর দিয়ে তোর শরীরে ফিরিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা। এই রোগগুলো তোর ফিরিয়ে দিই, দিয়ে তোর বোতলে ভরি। ভরবো না মেরে ফেলবো? না। মেরে ফেলে জবাই করে দিই? না। তাহলে কি করবো তোর? আমি চলে যাব। আবার কয়দিন পর আসবি? আর আসবো না। মানে 1 সপ্তাহ 1 মাস পর আবার আসবি? আর আসবো না, আমি চলে যাব। তোর আমি কি করে বিশ্বাস করি ক? তোর কি, তুই কি বিশ্বাসযোগ্য? তোর কি বিশ্বাস করা যায়? না। বিশ্বাস করা যায় না? না। তুই তো নিজেই বলছিস বিশ্বাস করা যায় না, তাহলে তোর তো ছাড়া যাবে না। এর আগে চলে গেছিল, বলছিল চলে যাবে আর আসবো না। ও আচ্ছা, তারপর আবার হালি কেন? বল, আবার হালি কেন? আমি বাতাস আবার আসছিলাম আর চুল ছেড়ে দাঁড়ায় আসছিল একজন। তাই আবার আসছিস? তা তুই তো নিজেই বলছিস তোর বিশ্বাস করা যায় না, তাহলে তোর বোতলে ঢুকায়, ঠিক আছে নাকি মেরে ফেলবো? তুই যদি বলিস যে বোতলে ঢুকান তাহলে আমি বোতলে ঢুকাবো, আর যদি বলিস মেরে ফেলতে তাহলে মেরে ফেল, তুই যেটা বলবি। বোতলে ঢুকান। আর তোর বোতলে ঢুকানোর পরে তোর আর কেউ আছে আসার মতো? না। তোর বয়স কত? 12। তোর বয়স, তোর বয়স কত? রুগীর বয়স 12 বছর, তোর বয়স কত? 14। মহিলা তুই? হ্যাঁ। তুমি তাকাতে পারো, তোর বয়স 14 না আরো বেশি। একটা বোতল দে। আর শরীরে যে রোগ সৃষ্টি করছেন এগুলো উঠা তাড়াতাড়ি, কি লেখো? হাত দে, সমস্ত হাত দে, সবকিছু উঠা দ্রুত। إن الذين كفروا
إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك لا إله إلا هو العرش الكريم. ومن يطع الله ورسوله فلا برهان له به إنما حسبه عند ربه إنه لا تهدى الكافرون. أقرأتك لقد خير الظالمين. ولقد فتنا سليمان وقينا على كرسيه ولقد فتنا سليمان وقينا على كرسيه جسدا ثم ناب ولقد فتنا سليمان وقينا على كرسيه جسدا ثم ناب ولقد فتنا سليمان وقينا على كرسيه جسدا ثم ناب. কেমন লাগে তিলাওয়াত করলে? কেমন লাগে? খারাপ। খারাপ লাগছে? এই কি আপনি গরু মাংসের কথা কি বলছিলেন? না, তোর বোতলে ঢুকাই দিই, ঠিক আছে? সুধা, সাথে সুধা করেন, সুধা করেন, সুধা ফাজিল, সুধা ফাজলামো করো। হ্যাঁ কর, 10 সেকেন্ডের ভিতরে গালে ঢুকবি, মুখে বোতলের ভিতরে ঢুকবি, রুগী বেহুশ হয়ে যাবে। মুখ বন্ধ কর, আর বড় কর, মুখ বড় কর, মাথা ধর, মাথা ধর, ঢোক, রুগী বেহুশ হয়ে যাবে একটু ঢুকলেই। ঢোক তাড়াতাড়ি, রুগী বেহুশ হয়ে যাবে, তাড়াতাড়ি ঢোক। একবার হালকা হুজুর, ওই দিন আমার আম্মা ওই কাজ করছিল, করার পর চলেও গেছিল, আমার হাজবেন্ড আর আমার আম্মা কাজটা করছিল, পরে এই জন্য আসি নাই, বলছে চলে গেছে, আমরা আর চোখ খোলো তো, চোখ খুলো মা, সোজা বসো, সোজা বসো। দেখো তো বোতলের মধ্যে কয়জন আছে? একজন। পুরুষ না মহিলা? মহিলা। কি বলতেছে বোতলের ভিতরে? বলতেছে যে আমার মায়েরা ফেলাইবো। বলছে তুই তো বোতলে বন্দি, তো মারবে কি করে? বলো। তুই তো বোতলে বন্দি, আমাকে মারবে কিভাবে? আবার বাইরে হইব কইতাছে। বোতল থেকে তোর তো বের হওয়ার ক্ষমতা নেই। বোতল থেকে তো তোর বের হওয়ার ক্ষমতা নেই, আবার বের হইব কইছে। যদি ক্ষমতা থাকে এখন বের হ। ক্ষমতা থাকে এখন বের হ। কি বলে? পারি না। পারে না, বের হতে পারে না? বলো যে আমারে অনেক কষ্ট দিছিস। আমাকে অনেক কষ্ট দিয়েছে সে। কি বলতেছে? তোকে আরো কষ্ট দেব। তুই তো শেষ, তুই বোতল বন্দি, তুই আবার কিভাবে কষ্ট দিবি? তুই তো শেষ, তুই বোতলে বন্দি, আমাকে কিভাবে কষ্ট দিবি? বলতেছে আবার বের হইব। আলহামদুলিল্লাহ।